ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপের মধ্যেই সাতক্ষীরা ৩ আসনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তারের বিরুদ্ধে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা, পক্ষপাতিত্ব ও স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ এনেছেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। জামায়াত নেতাদের অভিযোগ, নির্বাচনী মাঠে প্রশাসনের আচরণ দ্বিমুখী। এক দলের প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না, অথচ আমাদের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারকে অন্যায়ভাবে সোগজ করা হয়েছে। জামায়াত নেতা ওহাব সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৪ জানুয়ারি আমরা সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট প্রমাণসহ লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার সেই অভিযোগ আমলে না নিয়ে উল্টো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমাদের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারকে অন্যায়ভাবে সোগজ করেছেন। প্রশাসনের এমন বিমাতা সুলভ আচরণে আমরা স্তম্ভিত। তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকেই কাজী আলাউদ্দিন একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন, যা বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে। তবুও ইউএনও মহোদয় কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেননি। তার এই নীরবতা ও পক্ষপাতমূলক আচরণ আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। 10ই নভেম্বর 2025-এর প্রকাশিত গেজেটের 7-এর গ অনুচ্ছেদে লেখা আছে হ্যান্ডবিল লিফলেট ঝুলানো যাবে। সেই আলোকেই আমরা ঝুলাইছিলাম। এটাকে আমাদের সাথে কোনো অবহিত না করেই আমাদের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত 10 দল মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার সাহেবকে শোকজ করানো হয়েছে। এটা আচরণবিধির না গেজেটের আলোকেই তাকে নৈতিকভাবে করা হয়নি, এটা অনৈতিক কাজ করা হয়েছে। এটা আমরা মনে করছি যে কালীগঞ্জের নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নাই, একটা পক্ষপাতিত্ব করা হচ্ছে যেন মনে হচ্ছে। এজন্য এ ব্যাপারে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। শুক্রবার 23 জানুয়ারি বিকালে অভিযোগের বিষয়টি জানতে চেয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তারকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এর আগে গত 8 জানুয়ারি কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার আপন বাংলাকে জানান, 5 জানুয়ারি ওই নিউজ মানে আপনি তো গতকালকে জানিয়েছেন। জি, এই নিউজটা আমার কাছে আসার পরেই আমি নিউজ সম্পর্কে জেনেছিলাম, তখনই ওনাকে সতর্ক করা হয়েছে এবং ওনাকে খুব ভালোভাবে সতর্ক করে দেওয়া হয়েছে এবং যেন আচরণবিধি মেনে পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করে। ঠিক আছে, এই হলো বিষয়। কিন্তু উনি কালকেও ওনার যে ইসের ব্যানারে দলীয় মিটিংয়ের ব্যানারে সেখানে ভোট চাওয়া হচ্ছে এবং ভোট চাচ্ছে। এটা আমরা আপনার এখানেও করছে, মানে 5 তারিখের আগে। এটা আপনার যে রিপোর্টটা হয়েছে যে এখানে যে 5 তারিখের আগে হয়েছে, কিন্তু সে তারপরেও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারপরেও এটা আপনার কালীগঞ্জে হয়েছে, আশাশুনি হয়েছে। ওভারঅল তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে আমরা মৌখিক যে তাকে সতর্কতা করা, এটা কতটুকু যৌক্তিক? ঠিক আছে, ওকে, ওকে, কি করা যায়।